বরাবরের মতোই শুক্রবার আমরা ঘুরতে বের হয়েছি। যাত্রাটা শুরু করেছিলাম বগুড়া শহর থেকে। বগুড়া সাতমাথা থেকে মাটিরটেলি বিমানবন্দর মোড় হয়ে আজকে আমরা যাচ্ছি গোকুলগ্রাম, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। আপনারা যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এটাই মূলত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। বগুড়া শহর থেকে এখানে আমাদের আসতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। চলুন এখন আমরা আপনাদের স্থাপনাটি ঘুরে দেখাবো এবং এই সম্পর্কে যত তথ্য আছে সেগুলো আপনাদের জানাবো। এখানে অবশ্যই আপনাকে প্রবেশ ফি দিয়ে ঢুকতে হবে। দেশি দর্শনার্থীদের 30 ও বিদেশি দর্শনার্থীদের 400 টাকা। বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে গোকুলগ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রত্ন নিদর্শন। প্রাচীন বাংলা লোককথা মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলের বাসরঘর হিসেবে সাধারণভাবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস। এটাকে গোকুল মেদও বলা হয়। সংক্ষেপে প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানিয়ে দেই, তারপর ফিরব সেই বেহুলা লক্ষিন্দরের কাহিনীতে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টীয় 6 থেকে 7 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়, যা সেন যুগের অনেক আগের ঘটনা। এরপর খ্রিস্টীয় 11 থেকে 12 শতকে সেন আমলে এখানে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। 1934 সাল থেকে 1936 সাল পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি প্রকোষ্ঠের সমন্বয়ে 13 মিটার উঁচু এই পুরাকীর্তির ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এখানে ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতিযুক্ত একটি সোনার পাত পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হয় যে এটি একটি শিব মন্দির ছিল। আমি এখন যে রাস্তা দিয়ে উঠছি এটাই এই ভবনে ওঠার একমাত্র রাস্তা। আমার সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে এখন আমাকে উপরে উঠতে হবে। চলুন যাওয়া যাক। লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা, শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী। তার বাবা শিব তাকে বলেন, যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই মর্তে তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করে, তাকে মনসা পূজার আয়োজন করতে বলা হয়। কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে রাজি হয়নি। তখন রাগান্বিত হয়ে মনসা তাকে শাপ দেন। চাঁদ সওদাগরের প্রত্যেক ছেলে সাপের কামড়ে মারা যাবে। মনসার অভিশাপে এইভাবে একে একে লক্ষিন্দর ব্যতীত চাঁদ সওদাগরের সকল পুত্রই সর্বদংশনে মারা যায়। তাই লক্ষিন্দরের বিয়ের সময় তার বাবা এমন একটি বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতা অতিক্রম করে সাপ লক্ষিন্দরকে হত্যা করে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই মূলত এই ভবনের কেন্দ্র এবং এই বিন্দুর নিচেই সম্ভবত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর ছিল। প্রচলিত প্রথা অনুসারে সাপের দংশন করা মৃতদেহ ভেলাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। বেহুলা সবার বাধা উপেক্ষা করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে। তারা 6 মাস ধরে যাত্রা করে, গ্রামের পর গ্রাম। মৃতদেহ পচে যেতে শুরু করে। এরপরও মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে বেহুলা। পরে বেহুলা তার শ্বশুরকে মনসার পূজা করতে রাজি করে। প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোককথা সেই বাসরের কাহিনী মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে। তাই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে আসেন।